আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 360 ডিগ্রি মোডে রোটেট করার কিছু ল্যাপটপ দেখাবো, যেগুলো একদম মিনিমাম প্রাইস থাকবে। এখানে এইচপির প্রোবুক কালেকশন আছে, এর পাশাপাশি ডেলের ল্যাটিটিউড সিরিজ, লিনোভো থিংকপ্যাডের ইয়োগা এবং লিনোভো থিংকপ্যাডের একটা টি সিরিজ কালেকশন আছে আমাদের স্টকে। তো এটাও কিন্তু আমাদের স্টকে নতুন কালেকশন আসছে। এই ল্যাপটপটার ডিটেলস আপনারা পাবেন। মাইক্রোসফট সারফেস প্রো কালেকশন, এইচপি এলিটবুক ফোলিও, এই ল্যাপটপগুলোর ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কিরকম কি ডিটেলস, কন্ডিশন, কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথমেই আমরা এইচপির প্রোবুক সিরিজের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে প্রোবুক সিরিজের, এটার একটা মডেল আছে। এটা হচ্ছে প্রোবুক সিরিজের, আমি মডেলটা বলে দিচ্ছি। এটার মডেলটা হচ্ছে 11G6 X360 ডিগ্রি প্রোবুক 11G6। এটা কোরাই 3 10 জেনারেশন প্রসেসর দিয়ে আছে। 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটার স্পেশালি ক্যামেরা রেজলিউশন খুবই ভালো। এখানে একটা ক্যামেরা আছে এবং এখানেও একটা ক্যামেরা আছে। এটাকে 360 ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন। আমি একটু কন্ডিশনটা দেখাচ্ছি। আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো, মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 26,500। আর একটু মিনিমাম প্রাইজে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন, তাহলে ডেলের 3189 এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর, 8 জিবি র্যাম, 128 জিবি এসএসডি, 11.6 ইঞ্চি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এবং গ্লোসি টেকনোলজির। এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এটাতে আপনারা ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, এখানে একটা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা। কন্ডিশন মোটামুটি ফ্রেশ, এটা বলবো না যে একদম খুবই ভালো কন্ডিশন। তবে এই ল্যাপটপটা কিন্তু অনেক জায়গায় 11 বা 10 জেনারেশন অথবা 8 জেনারেশন বলে বিজ্ঞাপন করে। আপনারা আসলে এরকম বিজ্ঞাপন শুনে প্রতারিত হবেন না, কারণ পেন্টিয়াম সিলভার প্রসেসরের কখনো জেনারেশন হয় না। আপনারা চাইলে এই ইনফরমেশনগুলো গুগল থেকে চেক করে নিতে পারেন। তো এটা আসলে কোনো জেনারেশন না, এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর 3189 হওয়াতে এটাকে অনেকে 8 জেনারেশন বা 9 জেনারেশন বলে। তো এই ল্যাপটপটা কিন্তু অতটা হাই কোয়ালিটি না। এটা হচ্ছে আপনারা যদি ইউজ করেন বা ইউজ করার পরে যদি নষ্ট হয় ইউজ করার সময়, সেক্ষেত্রে কিন্তু এটা রিপেয়ার করা বা সার্ভিস করা অতটা সহজলভ্য না বা অতটা ইজি না। এটার ব্যাটারি, কিবোর্ড কিছুই পাওয়া যায় না। তারপরও ল্যাপটপটা প্রাইস এবং কনফিগার অনুযায়ী খুবই পপুলার। আর এটা পারচেস করতে পারবেন 16,500। ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর, 8 জিবি র্যাম, 128 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 11.6 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আমরা লিনোভো থিংকপ্যাডের কিছু কালেকশন দেখাবো। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 ইয়োগা জেন 4। আমরা যতটুকু জানি X1 ইয়োগার দুইটা জেন বর্তমান বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা হচ্ছে জেন 3, সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা X1 ইয়োগা। আর একটা হচ্ছে জেন 4, যেটা হচ্ছে মেটাল বডি দিয়ে বিল্ড করা X1 ইয়োগা। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জেন 4, ফুললি মেটাল বিল্ড। এটা হচ্ছে কোরাই 7 8 জেন এবং কোরাই 5 8 জেন, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমার হাতে যেটা আছে কোরাই 7 8 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। র্যামটা আপগ্রেড করতে পারবেন, এসএসডিটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 85% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। আরেকটা স্পেশালিটি হচ্ছে ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে, যেটা দিয়ে প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাওয়া যায়। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটা 360 ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন। এটার সাথে একটা স্মার্ট পেন দিয়ে থাকে কোম্পানি, যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করা যায়। ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা দেখে ডিসিশন নিতে পারেন যে এটা আসলে কেনা যায় কি যায় না। একদম প্রিমিয়াম লুকস আছে। বাকি ডিটেলস আপনারা ইউটিউব বা ফেসবুক থেকে, বাকি ডিটেলস আপনারা গুগল থেকে জেনে নিতে পারেন। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং, দ্রুত চার্জ হবে। আর এটা পারচেস করতে পারবেন 55,500 টাকা। কোরাই 7 8 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের T490। এটা কোরাই 5 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ব্যাকলিট কিবোর্ড অ্যাভেলেবেল আছে। আর এটার স্ক্রিনটা হচ্ছে 14 ইঞ্চি গ্লোসি ডিসপ্লে, যেটা
180 ডিগ্রি রোটেট করতে পারবেন। আর এটা হচ্ছে ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে। আমি ল্যাপটপটার একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড লুকিং। আর আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই, এটা হচ্ছে এর ব্যাক সাইড লুকিং। এটা আমাদের কাছে টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে। আর এটা পারচেস করতে পারবেন 36,500 টাকা। নেক্সট যে আমরা মাইক্রোসফটের ট্যাব প্লাস ল্যাপটপ মানে 2 in 1 একটা ল্যাপটপ দেখবো। এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো 4 কালেকশন। আমাদের কাছে প্রো 4 প্রো 5 দুইটা ভেরিয়েন্ট আছে। তো এটা কিন্তু কিবোর্ডটাকে আপনারা অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মোডে ইউজ করতে পারবেন। এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ বা ট্যাব আপনারা ধরে নিতে পারেন। আর এটার কনফিগারেশন হচ্ছে সারফেস প্রো 4, যেটা কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর, 4 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। ল্যাপটপটা খুবই প্রিমিয়াম এবং ক্যারি করার জন্য বা পোর্টেবিলিটি টাইপের ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে। এই ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা আছে, ফ্রন্ট সাইড একটা ক্যামেরা এবং ব্যাক সাইড একটা ক্যামেরা। ক্যামেরা রেজুলেশনও খুবই ভালো। আমি যদি একটু ক্যামেরার রেজুলেশনটা আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় আপনাদের ডিসিশন নিতে ইজি হবে যে পারচেস করা যায় কি যায় না। এটা হচ্ছে এটার ক্যামেরা রেজুলেশন, খুবই সুন্দর। এটা হচ্ছে এটার ক্যামেরা রেজুলেশন, খুবই সুন্দর আছে ক্যামেরাটা। তো এই ল্যাপটপটা যারা ক্যারি করতে চান, বিশেষ করে যারা স্টাডির জন্য একটু মিনিমাম বাজেটের ল্যাপটপ চাচ্ছেন, তারা এটা দেখতে পারেন। আর এটা 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 30,500 টাকা। একদম রিজনেবল প্রাইস, কন্ডিশন একদমই সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল। জাস্ট এটার আমি একটু থিকনেসটা আপনাদেরকে দেখাই যে কতটুক থিকনেস আছে এই ল্যাপটপটা। এটা হচ্ছে এইচপি এলিটবুক ফোলিও। এটা হচ্ছে কোরেম থ্রি। এটা হচ্ছে কোরেম থ্রি 6 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল একদম 180 ডিগ্রি। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ, খুবই লাইট ওয়েট, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল, ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 30,500। এটা কিন্তু বিভিন্ন জায়গায় 32,000 প্লাস প্রাইস বিজ্ঞাপন করা। তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করতে পারেন। কন্ডিশন একদমই সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিটবুকের 840 এটা কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। র্যাম এসএসডি চাইলে আপনারা আরো আপগ্রেড করতে পারবেন। 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের একদম গ্রাফিক্সের কাজকর্ম শক্তপোক্তভাবে করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, সব ধরনের ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি, ফুললি ফ্রেশ লুকে আছে, কোনো দাগ স্ক্র্যাচ নাই। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি এবং এটাতে কিন্তু সেলুলার অপশন সহ আছে, যেটা দিয়ে চাইলে আপনারা সিমের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এটা প্রাইসটা পড়বে 62,500। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো 845G7 রাইজেন 5 4000 প্রো সিরিজ প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ডিসপ্লে, যার প্রাইস হচ্ছে 48,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।